হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, তেলের ট্যাঙ্কার জব্দ। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। হরমুজ প্রণালী ও ওমান উপসাগর ঘিরে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়েছে নতুন করে সামরিক সংঘাত। তেলের ট্যাঙ্কার জব্দ, গোলাবর্ষণ, নৌ অবরোধ এবং পাল্টাপাল্টি হামলার ঘটনায় পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি দাবি করেছে, ওমান উপসাগরে একটি বিশেষ অভিযান চালিয়ে তারা ওশান কোই নামের একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে। ইরানের দাবি, জাহাজটি তাদের তেল রপ্তানি কার্যক্রম ও জাতীয় স্বার্থে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি প্রকাশ করেছে একটি ভিডিও, যেখানে দেখা যায় ইরানি বাহিনী জাহাজটিতে আরোহণ করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানি পতাকাবাহী দুটি ট্যাঙ্কার ইরানি বন্দরে প্রবেশের চেষ্টা করলে সেগুলো অচল করে দেওয়া হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাডলি কুপার বলেন, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ কঠোরভাবে বাস্তবায়নে মার্কিন বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক গোলাবর্ষণের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বাহিনী ৩টি মার্কিন ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে। তবে ইরানের শীর্ষ সামরিক কমান্ড পাল্টা অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র একটি তেলের ট্যাঙ্কার ও আরেকটি জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইরানের দাবি অনুযায়ী ওই হামলায় অন্তত ১০ জন ইরানি নাবিক আহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন আরও ৫ জন। এদিকে ইরান আরও অভিযোগ করেছে, হরমুজ প্রণালীর প্রবেশমুখে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম আইল্যান্ড অঞ্চলের বেসামরিক এলাকাতেও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল ও চাবাহার বন্দরে দক্ষিণে অবস্থানরত মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে